তো আজকে আমরা যে দুইটা এসে নিয়ে কাজ করতেছি, একই এসে, সেটার দুইটা ডিফারেন্ট ভার্সন আছে। এসের টপিকটাকে আমরা বলি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, সুবিধা এবং অসুবিধা, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, ভালো মন্দ। এটার সেকেন্ড ভার্সনটা হচ্ছে অ্যাডভান্টেজেস আউটওয়েই ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের চেয়ে একটু বেশি নাকি কম, এটা আপনাকে প্রশ্ন করবে। যে এই যে ব্যাপারটা হয়েছে, সেটার কি অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি? ওয়াও, আমার স্ক্রিন আবার কে এঁকে দিছেন? আরে, ঠিক আছে, একটু মুছে ফেলি, দাঁড়ান। ওকে। তো যেটা বলতেছিলাম যে আমাদের একটা টপিক দিবে, সেই টপিকের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আমাদেরকে জানতে চাইবে। মাঝে মাঝে বলবে যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি, এই প্রশ্নটা আমাকে করবে। তা আমরা একটু দেখি তো এই কোয়েশ্চেনটা আমরা কেমনে সলভ করি। আমরা আজকে কোয়েশ্চেনটা নিচ্ছি তাহলে। কোয়েশ্চেন বললো, দেখেন, আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপস। আমরা রাইড শেয়ারিং অ্যাপ হয়তো সবাই কম বেশি ব্যবহার করছি, যেগুলো হচ্ছে কিনা উবার, পাঠাও, এই টাইপের যেসব অ্যাপ আছে, যেখানে আমরা একটা রাইড শেয়ার করতে পারি। আমরা একটা গাড়ি ভাড়া করতে পারি, একটা বাইক ভাড়া করতে পারি, কোথাও যেতে পারি। এই যে রাইড শেয়ারিং অ্যাপস, তাদের কি আছে? হ্যাভ অ্যাক্সেস টু আ ভ্যারাইটি অফ ইউজার ডেটা। যতগুলো রাইড শেয়ারিং অ্যাপ আছে, তাদের কাছে যারা ইউজার, তাদের অনেক রকমের ডেটা অ্যাক্সেস থাকে। তারা আমাদের অনেক রকম ডেটা অ্যাক্সেস করতে পারে। বুঝতেছেন? রাইড শেয়ারিং অ্যাপ ইউজারদের নানান রকম ডেটা অ্যাক্সেস করতে পারে। আপনার কাছে প্রশ্ন করতেছে, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস। এই যে রাইড শেয়ারিং অ্যাপের কাছে আমার সব রকমের ডেটা আছে, এটার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? তো এই যে এসেটা, এখানে আমরা অ্যাজ ইউজুয়াল, বলেন তো কোয়েশ্চেনের দুইটা পার্ট, যেটাকে আমি হাইলাইট করছি, যেটা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেনের টপিক, আমার আজকের টপিক সিচুয়েশন, যেটা আমাকে বলতেছে রাইড শেয়ারিং অ্যাপের কাছে আমাদের অনেক রকমের ডেটা থাকে, আমরা যারা ইউজার। তো এই যে আমাদের ডেটা অ্যাপের কাছে আছে, এগুলোর অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? তো এইটার বেসিক্স কি? বেসিক্স অফ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে। এটার বেসিক্স গুলো আমরা একটু দেখে নিই এক ঝলকে। ঠিক আছে, তো আমরা একটু বুলেট পয়েন্টে করি জিনিসটাকে। এক নম্বর, এখানে আমাকে ডিসকাস করতে হবে কি? ডিসকাস বোথ advantages in one paragraph and disadvantages in another paragraph. আমরা একটা প্যারাতে অ্যাডভান্টেজ গুলোকে ডিসকাস করে ফেলবো, আরেকটা প্যারাতে আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলোকে ডিসকাস করবো। তাহলে বডি প্যারাগ্রাফের হিসাবটা সবার ক্লিয়ার তো না? অ্যাডভান্টেজ গুলোকে একটা প্যারাতে, ডিসঅ্যাডভান্টেজ গুলোকে আরেকটা প্যারাতে। এখন যদি আমার শুধু অ্যাডভান্টেজ লিখতো আজকে, জাস্ট অ্যাডভান্টেজ, তাহলে আমি কি করতাম? মেনশন ওয়ান। যদি আমাকে বলতো
অ্যাডভান্টেজেস, তাহলে মেনশন টু। ক্লিয়ার তাহলে, যে আমরা যখন কোয়েশ্চেনের মধ্যে সিঙ্গুলার পাবো তখন আমরা একটা মেনশন করব, যখন কোয়েশ্চেনে দুইটা পাবো তখন সবসময় আমরা দুইটা আইডিয়া মেনশন করব। ক্লিয়ার? বাট ব্রড ক্যাটাগরিতে আমাদের দুইটা মেইন আইডিয়া, একটা হচ্ছে অ্যাডভান্টেজেস আর একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। যদি আজকে বলতো শুধু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, তাহলে একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ। আজকে যেহেতু বলছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস প্লুরাল, যখনই প্লুরাল বলে আমরা দুইটা করে আইডিয়া মেনশন করি, দুইটা করে আইডিয়া মেনশন করি। ক্লিয়ার তাহলে সবার জন্য? সবাই ক্লিয়ার? সেকেন্ডটা ডিসঅ্যাডভান্টেজেস, রাইট। মানে কোয়েশ্চেনে যেভাবে থাকে আর কি আমরা সেভাবে বলি। বাট আমি যেটা বললাম ক্লিয়ার, যে যখন সিঙ্গুলার থাকে একটা, যখন প্লুরাল থাকে তখন আমরা দুইটা আইডিয়া ডিসকাস করি। আচ্ছা, এখন এত তাহলে খুবই সহজ, যে আমার এই যে টপিকটা দিছে রাইড শেয়ারিং অ্যাপের কাছে আমাদের অনেক রকম ডেটার অ্যাক্সেস থাকে। এটার ভালো কি আছে খারাপ কি আছে আমাকে একটু বলেন তো, যে এই জিনিসটার অ্যাডভান্টেজ কি কি। তা আমরা আগে টপিক পড়ি, তারপর কোয়েশ্চেনের টেস্টটা দেখি। আজকে কোয়েশ্চেন আমাকে বলতেছে আমার কাছে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস জানতে চাইছে। আমাকে দেন তো দুইটা, দুইটা অ্যাডভান্টেজ দেন, কি কি আছে। দুইটা আইডিয়া দিয়ে পার প্যারায় দুইটা, না না, আমার একটা এক্সাম্পল মেনশন করলে এনাফ। দুইটা আইডিয়া, বাট আমি যদি একটা এক্সাম্পল মেনশন করি এনাফ, আমার আর কিচ্ছু লাগবে না। একটা এক্সাম্পল অথবা একটা এক্সপিরিয়েন্স, ওটা পরে আপু, আগে চিন্তা করি যে রাইড শেয়ারিং অ্যাপের কাছে আমার যে ডাটা আছে এটার বেনিফিট কি, এটার অ্যাডভান্টেজ কি, আমার কি লাভ হচ্ছে ডাটা থেকে। ধরেন আমার ফোন নাম্বার আছে, আমার লোকেশন আছে ওর কাছে, তারপর হচ্ছে কি আমার নাম আছে, আমার এনআইডি কার্ড থাকতে পারে। এক্স্যাক্টলি, ফাস্ট, ফাস্টার, ফাস্টার রাইড সার্চ। আমি অনেক ফাস্ট রাইড সার্চ করতে পারি। আমার লগ ইনটা এখানে আমার শুরু করতে হবে ইয়া থেকে, ফাস্টার লগ ইন অ্যান্ড রাইড সার্চ। আমার খুব তাড়াতাড়ি, আমার তো লগ ইন করাই থাকে, যেহেতু লগ ইন করা থাকে আমার আর বারবার প্রতিবার লগ ইন করতে গিয়ে যে সময়টা লাগে, অতিরিক্ত সময়, এত পরিমাণ সময় আমার লাগে না। তো ও জানে আমার লোকেশন, তাই না? ফাস্টার লগ ইন, লোকেশন, এবং এর কারণে কি আমি খুব তাড়াতাড়ি কুইক রাইড সার্চ, আমি তাড়াতাড়ি আমার রাইডটা খুঁজে বের করতে পারি। হ্যাঁ, পার্সোনাল ডাটা থেকেও আমাকে কি দিতে পারে, কাস্টমাইজড রাইড। ও না, আচ্ছা ভালো কথা বলছেন, দেখি তা আপনারাই বলছেন যে ড্রাইভার ক্রাইম করার কোনো চান্স নাই, রাইট, ভেরি গুড। যেহেতু, তাহলে আমরা এটা কি বলবো, ইনক্রিজড সিকিউরিটি অ্যান্ড সেফটি। আমরা যখন রাইড ব্যবহার করি একটা অ্যাপের মাধ্যমে, তখন আমাদের সিকিউরিটি এবং সেফটি বেশি থাকে। কারণ আমি যদি একটা রাস্তার থেকে একটা লোক দাঁড়ায় আছে মোটরসাইকেল নিয়ে, তার সাথে কথা বললাম, ভাই এখানে যাবেন, যাব, ভাই কত টাকা, এত টাকা, লোকটা কি ভালো না খারাপ, লোকটা কি ক্রিমিনাল কিনা, মাঝপথে গিয়ে আমার ফোন টোন সবকিছু রেখে দিবে, মানি ব্যাগ রেখে দিবে, আমাকে ক্ষতি করবে, আমি তো সেটা বলতে পারি না। বাট যদি আমি অ্যাপ থেকে নেই, তাহলে আমার সিকিউরিটি এবং সেফটি বেটার থাকে। কারণ অ্যাট লিস্ট অ্যাপ হ্যাজ অল, অথবা ডিটেইলড ইনফরমেশন অফ বোথ প্যাসেঞ্জার্স অ্যান্ড রাইডার্স, তাই না? অফ বোথ প্যাসেঞ্জার্স অ্যান্ড রাইডার্স, অথবা ড্রাইভার, যেটাই বলেন। অ্যাপের কাছে যেমন প্যাসেঞ্জারের ইনফরমেশন আছে তেমন ড্রাইভারের ইনফরমেশনও আছে। এই কারণে ড্রাইভার কিন্তু কোনো ক্রাইম করতে সাহস পাবে না, তাই না?
less chances of crimes and unwanted experience। আমি যেসব এক্সপিরিয়েন্স চাই না, আমি চাই না একটা ক্রাইমের মধ্যে, ক্রাইমের ভিকটিম হইতে, সেটার চান্স কমে যাবে অটোমেটিক্যালি যদি রাইডার সেই ভয়টা রাখে। অথবা প্যাসেঞ্জারও তো খারাপ হইতে পারে, তাই না? প্যাসেঞ্জারও তো ক্রিমিনাল হইতে পারে। সে রাইডারকে পিছন থেকে অ্যাটাক করলো, ওকে সেন্সলেস করে ফেললো, তারপর হচ্ছে কি গাড়িটা নিয়ে পালাই গেল, এটাও হইতে পারে, তাই না? আমার দুইটা অ্যাডভান্টেজ লাগতো, দুইটা অ্যাডভান্টেজ আমি নিয়ে ফেলছি, ব্যাস। আমার আর কোনো দরকার নেই। আরো অ্যাডভান্টেজ থাকতে পারে, আমার এত কিছু লাগবে না। আমার হচ্ছে ভাই, যেহেতু আমার ডাটা আছে অ্যাপের কাছে, আমি তাড়াতাড়ি লগ ইন করতে পারি, আমার লোকেশন খুঁজে খুঁজে আমাকে রাইডটা খুব তাড়াতাড়ি খুঁজে দিতে পারে। আবার যেহেতু প্যাসেঞ্জার এবং ড্রাইভার সবার সব ইনফরমেশন অ্যাপের কাছে আছে, এই কারণে সবাই সেফ। প্যাসেঞ্জারও সেফ, ড্রাইভারও সেফ। কারো কোনো ক্রাইম অথবা আনওয়ান্টেড এক্সপিরিয়েন্সের চান্স কম। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ বলেন তো আমাকে। ডিসঅ্যাডভান্টেজেস কি কি আছে? অ্যাডভান্টেজ তো দুটো পাইলাম, ডিসঅ্যাডভান্টেজেস কি কি আছে? আমার ডাটা যদি ওদের কাছে থাকে তাহলে কি হতে পারে? আননোন পার্সনের কাছে প্রাইভেসি রিস্ক, ভেরি গুড, সুন্দর একটা টার্ম দিয়েছেন আপনি। প্রাইভেসি রিস্ক, ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি, যে আমার প্রাইভেসি এখানে ইয়ে হইতে পারে। এই ডেটা থেফট হইতে পারে, ডাটা চুরি হইতে পারে, লিক হইতে পারে। এটা ক্যান ফল ইন রং হ্যান্ডস, ফল ইন রং হ্যান্ডস, খারাপ হাতে, ভুল হাতে পড়তে পারে, এবং তখন আমাকে এক্সপ্লয়েট করতে পারে এটা থেকে। ঠিক আছে, দোয়া করবেন আমাদের পেজে একটা বাজে হ্যাকার, একটা বাজে স্প্যামার, সে হচ্ছে কি বাজে বাজে মানে জিনিসপাতি ইয়া করতেছে। তো এটা আমি একটু এটা নিয়ে বদার্ড। দোয়া করবেন যাতে আল্লাহ হেল্প করে আমাদেরকে এটা থেকে ইয়া করতে। এবং এত বাজে স্প্যামার, আমি জানি না কোত্থেকে আসে এরা, একটার পর একটা আইডি, একটা ব্লক হচ্ছে আরেকটা আইডি থেকে হচ্ছে গিয়ে স্প্যাম করতেছে বসে বসে। কি করতেছে, কেন করতেছে, মানে কোনো আইডিয়া নেই। আচ্ছা, তো এই হচ্ছে আর কি কাহিনী। দোয়া করবেন যাতে আল্লাহ ভালো রাখে আমাদেরকে। আচ্ছা, এবার সেকেন্ড, আমার ডাটা ওদের কাছে থাকলে আর কি হইতে পারে? যেটা হইতে পারে, ডেটা অ্যাকচুয়ালি সেল করা যায়, অ্যাপ টু অ্যাপ। একটা অ্যাপ যেমন উবার, তার সকল ডাটা সেল করে দিল হচ্ছে ফুড পান্ডাকে। পরে ফুড পান্ডা দেখলো আচ্ছা এরা যেহেতু রাইট টাইড ইউজ করে, তাহলে এরা ফুড ডেলিভারিও নিতে পারে। তো তখন যেটা হয়, আমার আনওয়ান্টেড মার্কেটিং ক্যাম্পেইনস অ্যান্ড অ্যাডস, আমার কাছে হচ্ছে কি অনেক রকম মার্কেটিং ক্যাম্পেইন আসবে এবং অ্যাডস আসবে, এবং হচ্ছে কি সেগুলো আমরা মানে হয়তো চাই হয়তো চাই না, বাট আমাকে দেখতে হবে খামাখা। তো এই একটা প্রবলেম করে, বুঝছেন? হ্যাঁ, নোন পার্সন করে, আমি জানি না আসলে কে করতেছে, কেন করতেছে, আমার কোনো ধারণা নাই। আমি এমনিতেই সব জিনিস পছন্দ করি না একদমই, টোটালি। আমি কারো ক্ষতি করি না, আমি চাই না কেউ আমার ক্ষতি করুক, বাট কেউ যদি ক্ষতি করে অ্যাকচুয়ালি, এবং যদি সে এটা বন্ধ না করে, তাহলে অবশ্যই আমি খুব স্ট্রং মেজার নিব ইনশাআল্লাহ। খুবই স্ট্রিক্ট মেজার নিব, খুব স্ট্রং মেজার নিব। উই উইল মেক শিওর দ্যাট দ্যাট পার্সন সাফার্স, দ্যাট পার্সন সাফার্স, দ্যাট পার্সন গেটস আ গুড পানিশমেন্ট। এই একটা জিনিস আমি লাইফে সবসময় করে আসছি, যদি কেউ ভালো না হয়, আমি আমি খুব স্ট্রং হয়েছি তখন। আমার সাথে শত্রুতা করা যাবে না, আমি কারোর সাথে শত্রুতা করবো না, কেউ আমার সাথে শত্রুতা করবে না। আমার ইয়া খুবই সিম্পল, এই আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে পরেরটায় আসি। দেখেন আমরা কিন্তু কি করছি, দুইটা অ্যাডভান্টেজ এবং দুইটা ডিসঅ্যাডভান্টেজ আমরা সুন্দর করে মেনশন করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা সুন্দর করে এইটা অ্যান্সার করে ফেলবো। এটাও কে কে বুঝেন না আমাকে বলেন তো, এই যে আইডিয়া জেনারেশনটা। আমি আমার টপিক দেখছি, রাইড শেয়ারিং অ্যাপের কাছে আমার অ্যাক্সেস থাকে, আমার আমার ডাটার, যারা ইউজার, যারা ব্যবহার করে, তাদের অনেক রকম ডেটা অ্যাক্সেস থাকে। এটার অ্যাডভান্টেজ কি?
ডিসঅ্যাডভান্টেজ কি, আমি জাস্ট দুইটা দুইটা করে পয়েন্ট মেনশন করছি, মেজর ইয়াতে আমার দুইটা ব্রড আইডিয়া আছে। না, আমার সাথে কিছু না, আমাদের আমাদের মানে আইএলস এক্সেলেন্স পেজকে ট্যাগ করে আর কি বাজে কথাবার্তা বা ওখানে মধ্যে বাজে কমেন্ট করতেছে মানুষ, মানে কোন একটা মানুষ অথবা কিছু একটা, আমার অফিসের লোকজন এটা খুব কষ্ট পাইছে। তো এবং খুব বাজেই আর কি, পরে আমিও শুনে আমার খুব খারাপ লাগছে। আমি দেখিনি, আমার দেখার রুচি নাই আসলে কি কি করছে না করছে। ঠিক আছে, দেখেন আইডিয়া জেনারেশন একদম সিম্পল। আমরা বলছি না যে আমার যদি অ্যাপে লগ ইন করা থাকে আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারি, অ্যাপ আমাকে তার আমার লোকেশন দেখে আমার কাছে যে বাইক অথবা যে গাড়িটা আছে আমার সাথে খুব ফাস্ট কানেক্ট করে দিতে পারে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। প্লাস যেহেতু প্যাসেঞ্জার এবং ড্রাইভার সবার সব রকম ইনফরমেশন আছে অ্যাপের মধ্যে, তাই এখানে দুজনেরই সেফটি আছে এবং সিকিউরিটি আছে, কোনো ক্রাইম অথবা আনওয়ান্টেড এক্সপিরিয়েন্স হওয়ার চান্স কম। ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু প্রাইভেট মানে ডাটা আছে একটা ইয়েতে, একটা অ্যাপ তো প্রবলেম হইতে পারে, অ্যাপটা হ্যাক হইতে পারে, অ্যাপের কোনো একটা মিসম্যানেজ হইতে পারে, ডাটা চুরি হইতে পারে, লিক হইতে পারে, খারাপ হাতে পড়তে পারে। ডেটার কাজ কি, সেটা এক্সপ্লয়েট করতে পারে মানুষ। সেকেন্ড হচ্ছে অনেক কোম্পানি ডেটা সেল করে, একটা কোম্পানি আরেকটা কোম্পানির কাছে ডেটা সেল করে, সেল করলে কি হয়, তখন দেখা যায় ওই কোম্পানি আপনাকে অ্যাপ্রোচ করতেছে, আপনাকে এমন এমন মার্কেটিং এর জন্য ফোন দিচ্ছে যেটা আপনি পছন্দ করেন না, তাই না? এমন হইতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আইডিয়া জেনারেশন। তাহলে আমরা লিখবো কিভাবে? আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যে টোটাল ইয়া আছে সেখানে চলে আসি। কিভাবে আমরা লিখি দেখেন, আমাদের টোটাল কতক্ষণ সময় থাকে, 40 মিনিটস এর মতন সময় থাকে। আমরা জানি রেকমেন্ডেড প্রথম 5 থেকে 10 মিনিট আমরা অ্যান্সারটা প্ল্যান করে ফেলি, পরে 30 থেকে 35 মিনিট আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করি। তো প্রথম 5 থেকে 10 মিনিটের কাজ কিন্তু আমাদের শেষ, অ্যান্সার প্ল্যানিং, কোয়েশ্চেন পড়ছি, টপিকটা বুঝছি, আইডিয়া জেনারেশন করছি, ব্রেন স্টর্মিং করছি, এবং আমরা সুন্দর করে দুইটা মেইন আইডিয়া, এই যে আমাদের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস, দুইটা মেইন আইডিয়ার পক্ষে যেহেতু প্লুরাল আছে আরো দুইটা করে সাব আইডিয়া, মেইন আইডিয়া হচ্ছে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস, তার পক্ষে দুইটা করে সাব আইডিয়া আমরা নোট ডাউন করে ফেলছি। এবার আমরা লিখে ফেলবো। আচ্ছা, এখন অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস এসে খুবই সিম্পল, আমাদের অ্যাজ ইউজুয়াল যে স্ট্রাকচার সেটাই, ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে, ইন্ট্রোডাকশনের পরে কি থাকবে, আমাদের টপিক স্টেটমেন্ট। ইন্ট্রোডাকশনে আমাদের আজকে যে টপিকটা আছে সেই টপিক স্টেটমেন্টটা, মানে টপিক নিয়ে আমরা একটা স্টেটমেন্ট লিখবো, কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করব, সাথে কোয়েশ্চেনের যে টাস্ক, কোয়েশ্চেন জানতে চাইছে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, সেটা আমি অ্যান্সার করে ফেলবো। তাহলে কোয়েশ্চেনটাকে আমরা নিয়ে আসি, পুরোটাকেই নিয়ে যাই নিচে, পুরোটাকে আমরা নিচে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন কি বলে, রাইড শেয়ারিং অ্যাপস হ্যাভ অ্যাক্সেস টু আ ভ্যারাইটি অফ ইউজার ডেটা, তাই না? এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি? প্রথমটা আমার কাজ কি, প্রথম আমাকে করতে হবে টপিক স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে রাইড শেয়ারিং নিয়ে কথা হচ্ছে আজকে। রাইড শেয়ারিং applications have grown tremendously over the past decade. কি বললাম, রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশনস, রাইড শেয়ারিং এর যতগুলো অ্যাপ আছে, হ্যাভ গ্রোন ট্রেমেন্ডাসলি, খুব দুর্দান্ত ভাবে গ্রো করছে এই জিনিসটা, ওভার দ্য পাস্ট ডেকেড, গত 1 দশক ধরে রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন খুব ভালো মতন গ্রো করছে, অনেক মানে এই যে এই জিনিসটা অনেক বড় হয়েছে। কোয়েশ্চেন কি বলছে, যে তাদের কাছে আমাদের অনেক রকম ডেটা আছে। However, these apps have access to sensitive personal data of their users.
যদিও সেটা অনেক গ্রো করছে, কিন্তু এই সব অ্যাপের কাছে অনেক সেনসিটিভ পার্সোনাল ডেটা আছে। কাদের? এইসব অ্যাপ ইউজারদের। যারা এইসব অ্যাপ ইউজ করে তাদের সেনসিটিভ পার্সোনাল ডেটার অ্যাক্সেস আছে এদের কাছে। আচ্ছা, এখন আমাকে বলছে এটা অ্যাডভান্টেজ কি কি। দ্য প্রাইম অ্যাডভান্টেজেস ইনক্লুড ইজি লগ ইন। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ গুলো কি, খুব সহজে লগ ইন করা যায়। ফাস্টার রাইড সার্চিং সার্ভিসেস, যে আমি খুব সহজে লগ ইন করতে পারি, খুব তাড়াতাড়ি রাইড সার্চ করতে পারি। অ্যান্ড ইনক্রিজড সিকিউরিটি ফর বোথ প্যাসেঞ্জার্স অ্যান্ড ড্রাইভার্স। এটা হচ্ছে একটা। তাহলে আমার অ্যাডভান্টেজ গুলো কি কি? ইজি লগ ইন, ফাস্টার রাইড সার্চিং সার্ভিসেস, তাড়াতাড়ি সহজে লগ ইন করতে পারি, তাড়াতাড়ি রাইড খুঁজে বের করতে পারি, এবং প্যাসেঞ্জার ড্রাইভার সবার জন্য ইনক্রিজড সিকিউরিটি। আচ্ছা, অন দি আদার হ্যান্ড, অপরদিকে ডিসঅ্যাডভান্টেজ কি? ডেটা ইজ, আচ্ছা ডেটা না, আমাদের হচ্ছে এই অ্যাপগুলা, দিজ অ্যাপস ক্যান বি হ্যাকড অ্যান্ড ইউজার ডেটা ক্যান বি স্টোলেন ফর রং অর ক্রিমিনাল পারপাসেস। এসব অ্যাপগুলোকে হ্যাক করা যায় এবং ইউজার ডেটা চুরি করা যায়। কিসের, কেন? ফর রং অর ক্রিমিনাল পারপাসেস, খারাপ উদ্দেশ্যে অথবা ক্রিমিনাল উদ্দেশ্যে এই ডেটাগুলোকে কি করা যায়? ইউজ করা যায়। আচ্ছা, আর কি আছে? অ্যান্ড sometimes the app companies sell this information to other companies for marketing campaigns that hurts user privacy. তো আমরা বললাম, এক নাম্বার, অন দি আদার হ্যান্ড, অপরদিকে, দিস অ্যাপস ক্যান বি হ্যাকড, এসব অ্যাপকে হ্যাক করা যায়, অ্যান্ড ইউজার ডেটা ক্যান বি স্টোলেন, মানুষের যারা ব্যবহারকারী তাদের ডাটা চুরি করা যায়, ফর রং অর ক্রিমিনাল পারপাসেস, আহ খারাপ কারণে অথবা ক্রিমিনাল কারণে। অ্যান্ড সামটাইমস, মাঝে মাঝে, দ্য অ্যাপ কোম্পানিজ সেল দিস ইনফরমেশন, অ্যাপ কোম্পানিরা এই ইনফরমেশন গুলোকে বিক্রি করে দেয় টু আদার কোম্পানিজ ফর মার্কেটিং ক্যাম্পেইনস দ্যাট হার্টস ইউজার প্রাইভেসি। অন্য কোম্পানির কাছে মার্কেটিং ক্যাম্পেইনের জন্য তাদের ডাটা সেল করে, যেটা কিনা ইউজারদের প্রাইভেসিকে হার্ট করে। সবাই ক্লিয়ার? ফার্স্টে টপিক স্টেটমেন্ট লিখলাম, তারপর কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করলাম, ফাইনালি আমরা দুইটা অ্যাডভান্টেজ এবং দুইটা ডিসঅ্যাডভান্টেজকে মেনশন করলাম। ক্লিয়ার? ক্লিয়ারেন্স দেন, তাহলে সামনে আগাই। ইন্ট্রোডাকশনে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই, ক্লিয়ার, নাইস। এবার অ্যাডভান্টেজ, তাই না? ফার্স্টলি কি হয়? অ্যাজ ইউজার ডাটা ইজ সেভড ইন অ্যাপস, যেহেতু অ্যাপের মধ্যে ইউজার ডাটা সেভ করা থাকে, ইট ইজ কোয়াইট ইজি টু লগ ইন অ্যান্ড সার্চ ফর রাইটস। আমার জন্য খুবই সহজ লগ ইন করা অ্যান্ড সার্চ ফর রাইটস কনভিনিয়েন্টলি।
আমি খুব সহজে সুন্দর করে রাইড খুঁজতে পারি। দ্য অ্যাপ ট্র্যাকস ইউজার্স প্রিসাইজ লোকেশন। অ্যাপ কি করে? ইউজারের নিখুঁত লোকেশন ট্র্যাক করে অ্যান্ড গাইডস নিয়ারবাই ভেহিকেলস টু দ্যাট পিক আপ স্পট। অ্যাপ কি করে? ইউজারের লোকেশনটাকে খুব ভালো মতন ট্র্যাক করে এবং আশপাশে যে নিয়ার বাই ভেহিকেলস আছে, আশপাশে যে গাড়ি ঘোড়া আছে, সেইগুলোকে সেই স্পটে গাইড করে। এটা একটা অ্যাডভান্টেজ। সেকেন্ডটা কি? সেকেন্ডলি, দ্বিতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি? Passengers and drivers are both registered on these apps with their detailed information. প্যাসেঞ্জার এবং ড্রাইভার তারা সবাই এইসব অ্যাপে রেজিস্টার করা থাকে তাদের ডিটেল ইনফরমেশন দিয়ে। এক্সাম্পল দে লাইক নেমস, লাইক নেম, ডেট অফ বার্থ, আইডি নাম্বার, তারপর অ্যান্ড সো ফর, এইসব ইনফরমেশন দিয়ে। সো ইট ইজ বা সো বোথ পার্টিজ আর অ্যাওয়্যার অফ দিস। এই যে ড্রাইভার এবং প্যাসেঞ্জার দোনো পার্টি এই বিষয়ের ব্যাপারে সচেতন, আর অ্যাওয়্যার অফ দিস অ্যান্ড আর নট likely to commit crimes or create unwanted situations for each other। যেহেতু আমরা সবাই জানি, যারা প্যাসেঞ্জার, যারা ড্রাইভার, সবাই জানে যে ভাই আমাদের সব ইনফরমেশন তো অ্যাপের কাছে আছে, সব ট্র্যাক করা হচ্ছে, তাই দে আর নট লাইকলি টু কমিট ক্রাইমস, তারা ক্রাইম করার কথা না, অথবা একে অপরের জন্য আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি করার কথা না। ক্লিয়ার? আমার কিন্তু ফার্স্ট প্যারা শেষ, অ্যাডভান্টেজেস। আমরা কতটুকু লিখছি এই পর্যন্ত? হুম। জি। কি দেখে? ক্যারেক্টার দেখে কেন আমাকে? ওয়ার্ড কাউন্ট কই? এই ফাংশনটা চেঞ্জ হয়েছে কেন? কেউ বলতে পারেন? ফাংশন এটা কেমন ঠিক করে? জুমে প্রবলেম করে না? তো আমরা জুম করছিলাম বেশি। ও আচ্ছা। কই, এখনো তো ক্যারেক্টারই দেখে, কাহিনী কি? হুম। আর যাই হোক, আমার 250 ওয়ার্ড হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। না, এটা কে বলছে ইন্ট্রোতে অন দি আদার হ্যান্ড ইউজ করছি? নর্মালি অন দি আদার হ্যান্ড ইন্ট্রোতে ইউজ হইতে পারে, বডি প্যারাতে ইউজ হইতে পারে, যে কোনো সময় যে কোনোখানে ইউজ হইতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা কে বলছে? আমি তো কখনো এটা বলিনি। আমি এখানে ফার্স্টে অ্যাডভান্টেজ গুলো ডিসকাস করছি। অ্যাডভান্টেজের অপর দিকে, অপোজিট দিকে আছে কি ডিসঅ্যাডভান্টেজ গুলা, যখন সেটা মেনশন করতেছি তখন আমি অন দি আদার হ্যান্ড বলছি। এটা তো আমার লিঙ্কিং, এটা কি বলে এটাকে, লিঙ্কিং ওয়ার্ড। আমার একটা পার্টকে আরেকটা পার্টের সাথে আমি লিঙ্ক আপ করতেছি, এটা একটা নেগেটিভ লিঙ্ক। অন দি আদার হ্যান্ড অথবা অন দি অপোজিট সাইড, এগুলো হচ্ছে নেগেটিভ লিঙ্ক। এটা যে কোনোখানে ইউজ করা যাবে, ইন্ট্রোডাকশন হোক, বডি প্যারা হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের তো শেষ এটা, প্রথমটা। আমরা কই চলে যাই? ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দি অ্যাডভান্টেজেস। অ্যাপার্ট ফ্রম মানে কি? এর থেকে, অ্যাডভান্টেজের বাইরে। প্রাইভেসি রিস্ক ইজ আ মেজর কনসার্ন while using রাইড শেয়ারিং অ্যাপস। রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করার সময় প্রাইভেসি রিস্ক একটা বড় কনসার্ন। কেন? অ্যাজ
these applications store গিগাবাইট হচ্ছে ডাটার যে পরিমাণ সেটাকে বলে গিগাবাইট, তাই না? আমরা এটাকে বলি আচ্ছা টেরাবাইটে আসছে মনে হয় এখন, তাই না? অন দ্য ওয়ান হ্যান্ড মানে একদিকে, অন দি আদার হ্যান্ড মানে অপর দিকে। অন দি আদার হ্যান্ড ব্যবহার করার জন্য অন দ্য ওয়ান হ্যান্ড বলা সবসময় বলতে হবে এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো কথা নেই। অন দি ওয়ান হ্যান্ড বলা যায়, তারপর অন দি আদার হ্যান্ড বলা যায়। অথবা আমি একটা জিনিস ডিসকাস করতেছিলাম, তারপর আমি হঠাৎ অপোজিট দিকে চলে গেছি, আরেকটা দিকে চলে গেছি, এটার জন্য আমি ডিরেক্টলি অন দি আদার হ্যান্ড আনতে পারবো, আমার অন দ্য ওয়ান হ্যান্ড আনার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, as these applications store gigabytes of information on, আচ্ছা gigabytes of user information, ইউজারদের ব্যাপারে গিগাবাইট গিগাবাইট, সরি গিগা এখন তো টেরাবাইট আসছে না, টেরাবাইটস আরো বেশি, গিগা 1000 গিগাবাইটে 1 টেরাবাইট। আচ্ছা, ওহো আপনার নেটওয়ার্কে মনে একটি ইস্যু হচ্ছে আপু। আমার তো বাকিদের এই প্রবলেম হয় না, আমি তো আর কারো এই প্রবলেম দেখি না, যে কথা আটকানোর। আচ্ছা সমস্যা নেই আপু, দেখেন অসুবিধা নেই। আচ্ছা, অ্যাডভান্টেজের বাইরে প্রাইভেসির সেটা মেজর কনসার্ন, কারণ এইসব অ্যাপ্লিকেশন অনেক অনেক মানে ইউজার ইনফরমেশন, টেরাবাইট টেরাবাইট ইনফরমেশন স্টোর করে। ইট ইজ বা ইট ক্যান বি হ্যাকড অ্যান্ড লিকড, এটাকে হ্যাক করা যাবে এবং এটাকে পাচার করা যাবে টু ক্রিমিনালস who might exploit users with their personal information। তো যেহেতু এইসব অ্যাপ্লিকেশনকে হ্যাক করা যাবে এবং ক্রিমিনালদের কাছে এইসব ডাটা লিক করা যাবে, তারা কি করতে পারে, এই ডাটাগুলোকে ব্যবহার করে তাদের যে ইউজার আছে তাদেরকে এক্সপ্লয়েট করতে পারে, তাদেরকে হচ্ছে ব্ল্যাকমেইল করতে পারে উইথ দেয়ার পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, অ্যাডিশনালি এর বাইরে রাইড শেয়ারিং অ্যাপস কমনলি সেল ইউজার ডেটা, তারা খুব কমনলি তাদের ইউজারদের ডাটা বিক্রি করে দেয় টু আদার কোম্পানিজ হু সরি হুইচ মাইট ইউজ দিস ডেটা ফর দেয়ার ফর promoting and advertising their own products। আচ্ছা, তাহলে কি হইতে পারে আপু? আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে করতেছি, এখন ওপিনিয়ন আমার লাগবে না, সমস্যা নেই, এখন আমার ওপিনিয়ন লাগতেছে না, আমি দেখাচ্ছি কোথায় কি করতেছি। আমরা বলছি অ্যাডিশনালি এর বাইরে রাইড শেয়ারিং অ্যাপস কমনলি সেল ইউজার ডেটা, তাদের ইউজারদের ডেটা বিক্রি করে দেয় টু আদার কোম্পানিজ, অন্যান্য কোম্পানিদের কাছে, যে কোম্পানিগুলা উইচ মাইট ইউজ দিস ডেটা, এইসব ডাটা ব্যবহার করতে পারে ফর প্রমোটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দেয়ার ওন প্রোডাক্টস টু দোজ ইউজার্স, সেই সব ইউজারদের কাছে তাদের নিজস্ব প্রোডাক্ট প্রমোট এবং অ্যাডভার্টাইজ করতে পারে। এখন বলি ফর এক্সাম্পল, ইট ওয়াজ ফাউন্ড আউট, এটা বের হয়েছিল, দ্যাট উবার, a reputed ride sharing app, shares user information with Foodpanda, a leading ফুড ডেলিভারি সার্ভিস। ব্যাস, আমরা বলে দিলাম উবার একটা বড় রাইড শেয়ারিং অ্যাপ, তাদের ইউজার ইনফরমেশন শেয়ার করে ফুড পান্ডার সাথে, একটা লিডিং ফুড ডেলিভারি সার্ভিস।
এই যে বলছিলাম, একটা কোম্পানি আরেকটা কোম্পানির কাছে ডাটা বিক্রি করে, যাতে উবারের ডাটা দেখে ফুড পান্ডা এই মানুষগুলোর কাছে হচ্ছে গিয়ে এসএমএস পাঠাবে, তাদের কাছে হচ্ছে গিয়ে নোটিফিকেশন আসবে ফেসবুকে, তাই না? এই সমস্যাগুলো হইতে পারে। আচ্ছা, কনক্লুশন তাহলে কি? ইন কনক্লুশন, হ্যাভিং ইউজার ডেটা অ্যাক্সেস, হ্যাঁ, ক্যান, হ্যাঁ মানে ক্যান বি a sensitive responsibility for any ride sharing app that they need to make sure, অথবা that, দেখি দেখি তো কি লিখছি আমরা, having user data access, user data access থাকাটা can be a sensitive responsibility, এটা খুব একটা সেন্সিটিভ দায়িত্ব, for any ride sharing app, and these apps must make sure, তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে, that this information is properly safeguarded, এই ইনফরমেশনকে যেন প্রপারলি সেফগার্ড করা হয়, বলি প্রপারলি মেইনটেইনড অ্যান্ড সেফগার্ডেড। যেহেতু এক ইউজার ডাটা অ্যাক্সেস থাকাটা খুব সেন্সিটিভ রেসপন্সিবিলিটি, তাই এই অ্যাপগুলোর নিশ্চিত করতে হবে যে এই ইনফরমেশনটা প্রপারলি মেইনটেইন করা হয় এবং সেফগার্ড করা হয়। ইন কনক্লুশনটা বেটার, ইন কনক্লুশন বেটার। আমি যদি কোনো একটা এই জিনিস বারবার লিখি তাহলে বুঝবেন যে এটা রাখাটা ভালো। চেঞ্জ করতে চাইলে টু সাম আপ দিতে পারবেন, যদি একান্ত চেঞ্জ করতে চান তাহলে টু সাম আপ। আমি যদি এটাকে গোছায় আনতে চাই, যে ইউজার ডেটা থাকাটা এটা খুবই সেন্সিটিভ রেসপন্সিবিলিটি সব রাইড শেয়ারিং অ্যাপগুলোর জন্য, আর এই অ্যাপগুলার অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই ডাটা খুব ভালো মতন মেনটেন করা হচ্ছে এবং সেফগার্ড করা হচ্ছে। এই তো, এই হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন এসে। সবাই ক্লিয়ার যে আমরা কেমনে লিখছি? জাস্ট অ্যাডভান্টেজ দুটাকে আমরা হাইলাইট করছি, ডিসঅ্যাডভান্টেজ দুটাকে হাইলাইট করছি, ব্যাস আমার কাজ শেষ। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? তাহলে আমি পরের সেকেন্ড ভার্সনটা দেখাবো, সেকেন্ড ভার্সনটা দেখাবো। এটা ক্লিয়ার সবার জন্য? আচ্ছা, তাহলে এবার আসেন, এবার ভার্সন টু। ভার্সন টু কি ছিল? অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি না কম, তাই না? আসেন, এবার তাহলে পরেরটা আসে। একই জিনিস দেখেন, খালি হালকা একটু মডিফিকেশন আছে, সবকিছু সেম। এটাও সেম, যে ভাই রাইড শেয়ারিং অ্যাপ, তাদের কাছে তো অ্যাক্সেস আছে অনেক অনেক ইউজার ডেটার। আপনাকে এখন জিজ্ঞেস করবে, ডু দি অ্যাডভান্টেজেস, এই যে রাইড শেয়ারিং অ্যাপের যে অ্যাক্সেস আছে, এটার অ্যাডভান্টেজ গুলা কি, আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়ে করে, এটাকে ছাপিয়ে যায়, ঠিক আছে? একই দেখেন, সব সেম, শুধু একটা ছোট্ট চেঞ্জ আসবে। আমরা একটু স্ট্রাকচারটা নিয়ে আসি, এস এস স্ট্রাকচার, বাকি সব সেম। এই এস এস স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে? আমরা এখানে করি জিনিসটা, ইন্ট্রোডাকশনে টপিক স্টেটমেন্ট থাকবে, কোয়েশ্চেন প্যারাফ্রেজ করব, অ্যান্সার কোয়েশ্চেন টেক্সটটা কি হবে আমাকে ক্লিয়ারলি বলতে হবে। আচ্ছা, আউটওয়ে মানে কি বুঝেন? ওয়েই মানে হচ্ছে ওজন করা। ধরেন দুইটা দাঁড়িপাল্লা আছে, আমি একখানে রাখলাম 1 কেজি, আর একখানে রাখলাম 10 কেজি।
তাহলে কোন পাল্লাটা ভারী হবে বেশি, কোনটা হচ্ছে গিয়ে বেশি একটাকে মানে ছাপিয়ে যাবে ওজনের দিক থেকে, ওয়েটের দিক থেকে, যেটার গুরুত্ব বেশি, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, ওয়েট বেশি? 10 কেজি, ভেরি গুড, তাই না? আচ্ছা, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবগুলো থেকে সেম ইন্ট্রো বডি প্যারা 1 2, মোটামুটি স্ট্রাকচার সেম, ওগুলোতে আমার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না, সমস্যা নেই, সেম স্ট্রাকচার। এখানে স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে। তো আমি বলতে হবে, ক্লিয়ারলি বলতে হবে যে অ্যাডভান্টেজেস, আচ্ছা এটাকে আমি একটু অন্য একটু নিচে নিয়ে আসি। আমাকে ক্লিয়ারলি কোয়েশ্চেন টেস্ট যেটা অ্যান্সার করব সেখানে বলতে হবে, যদি আমি আমি মনে করি অ্যাডভান্টেজ বেশি, তাহলে আমি বলবো অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস। কেন? বিকজ, এই যে রিজন গুলো আমি দিব। আচ্ছা, আবার আমি যদি বলি করি না, ডিসঅ্যাডভান্টেজ বেশি, ডিসঅ্যাডভান্টেজের গুরুত্ব বেশি, ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে অ্যাডভান্টেজেস, আমি এটা বলতে পারবো। অ্যাডভান্টেজ যদি বেশি হয় বলতে পারবো অ্যাডভান্টেজ আউটওয়ে করতেছে, যদি ডিসঅ্যাডভান্টেজ বেশি হয় তখন বলতে পারবো যে ডিসঅ্যাডভান্টেজ আউটওয়ে করতেছে অ্যাডভান্টেজকে। কারণটা কি সেটা বলে দিই। ক্লিয়ার? ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার? এটা কিন্তু কোয়েশ্চেনটা আজকে আমি এটা চেঞ্জ আনছি, যে আমরা বলবো যে কোনটা বেশি, অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি, এটা আমি স্পষ্টভাবে বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসি বডি প্যারা 1। বডি প্যারা 1-এ আমরা কি লিখবো? আমি এটাকে একটু নিচেই নিয়ে আসি। বডি প্যারা 1-এ আমরা কি লিখবো? বডি প্যারা 1-এ আপনি সবসময় লিখবেন উইকার সাইড, উইকার সাইড। কথা কথা, আজকে আপনারা কোনটাকে সাপোর্ট করেন? যে রাইড শেয়ারিং অ্যাপের কাছে আমার ডাটা যদি থাকে সেটার অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি, কি মনে করেন আপনারা? কোনটাকে সাপোর্ট, ডিসঅ্যাডভান্টেজ বেশি? তাহলে আজকে আপনার কাছে স্ট্রঙ্গার সাইড হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে ভাই এই জিনিসের ডিসঅ্যাডভান্টেজ গুলা বেশি, ডিসঅ্যাডভান্টেজ গুলা বেশি, তাহলে উইকার সাইড কোনটা? অ্যাডভান্টেজ। তাহলে আজকে আমার অ্যাডভান্টেজ হচ্ছে উইকার সাইড। আপনি অ্যাডভান্টেজ গুলাকে আগে মেনশন করবেন, সাথে এটা বলবেন ওয়াই, মানে এই যে অ্যাডভান্টেজ গুলো আপনি মেনশন করতেছেন, ওয়াই আই ডোন্ট সাপোর্ট দিস। হ্যাঁ, আপনি বলতেছেন যে ভাই রাইড শেয়ারিং অ্যাপের কাছে যদি ডাটা থাকে কিছু অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ গুলো হচ্ছে এটা এটা, বাট আমার মনে হয় এই অ্যাডভান্টেজ গুলো আসলে এতটাও বেশি না, যে ডিসঅ্যাডভান্টেজের কাছে ডিসঅ্যাডভান্টেজ গুলো আরো বেশি স্ট্রং। এইটা আমি এই প্যারার লাস্টে বলবো। তাহলে বডি প্যারা 1-এ যে সাইডটা আমার কাছে দুর্বল, যেটার ওজন কম, যেমন আমি বলতেছি আজকে ডিসঅ্যাডভান্টেজ গুলাই বেশি, তাহলে অ্যাডভান্টেজ কম, অ্যাডভান্টেজ হচ্ছে আমার উইকার সাইড। উইকার সাইডকে মেনশন করব বডি প্যারাগ্রাফ 1-এ, এবং কেন আমার কাছে এই সাইডটা মনে হচ্ছে না বেশি সেটা আমি স্পষ্ট করে বলবো। আচ্ছা, এখন যেহেতু ডিসঅ্যাডভান্টেজ বেশি বলে ফেলছি তাহলে এটা নিয়েই কাজ করি। এখন তারপর আরেকটা, মানে দুইটা তার একসাথে আমি বলতে পারবো না, তাই না? এইবার বডি প্যারা 2-তে কি স্ট্রঙ্গার সাইড, সেটা কি ডিসঅ্যাডভান্টেজেস। আমি যেটাই বলি, আমি আজকে বলতেই পারতাম যে অ্যাডভান্টেজ বেশি, তাহলে আমি স্ট্রঙ্গার সাইডে অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারতাম। এখন যেহেতু একটা করতেছি সেটা আমরা করে ফেলি। তাহলে আজকে আমাদের কাছে অ্যাডভান্টেজ কম, ডিসঅ্যাডভান্টেজ বেশি। ডিসঅ্যাডভান্টেজ যেহেতু বেশি, তাই সেটা আমার কাছে স্ট্রঙ্গার সাইড। এবং আমি তো এটাকে সাপোর্ট করি, সেটা আমি পুরোটা বললাম। এবং তার শেষে আমার একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স দিব আমি। এক্স্যাক্টলি, যেটা বেশি সেটাই আউটওয়ে, যেটা বেশি সেটাই আউটওয়ে। যেমন আজকে যেহেতু ডিসঅ্যাডভান্টেজ বেশি, তাহলে আমি কি বলবো? ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে অ্যাডভান্টেজেস। ক্লিয়ার? লাস্টে আমি যখন সামারি ওপিনিয়ন দিব আমি তখন এখানে আবার বলবো যে ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে অ্যাডভান্টেজেস।
বিকজ মেইন কারণটা আমি আবার বলবো, মেইন রিজনটা আমি আবার বলবো, এটা একটু ডিফারেন্ট, এজন্য আমি এটাকে নিয়ে আসছি এখানে, বাট বাকি কথাবার্তা কিন্তু মোটামুটি সেম। আমরা যে এসে লিখছি হুবহু সেটাই, আমার আহামরি কোনো ইয়া নেই, জাস্ট হালকা একটু চেঞ্জ আসবে। ক্লিয়ার সবাই? স্ট্রাকচার যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরেরটা যাচ্ছি। এবার আমি এই স্ট্রাকচারটা তো আমি অবশ্যই এখন আপনাদেরকে দেখাবো, আমার অ্যান্সারটাকে আমি একটু মডিফাই করব। আমি কি মডিফাই শুরু করব নাকি নাকি আপনাদের টাইম লাগবে একটু, বা কোনো কিছু বুঝার বাকি আছে বলেন? আচ্ছা, ক্লিয়ার, নাইস, আসেন। তাহলে আমরা কি বলছি, টপিক, স্টেটমেন্ট, প্যারাফ্রেজ, কোয়েশ্চেন সব ঠিক আছে। এখন কোয়েশ্চেন টাস্ক অ্যান্সার করতে হবে। তাহলে আমি এখানেই বলে ফেলবো, এইখানেই। আচ্ছা, although this might, আমি বলছি যদিও, have advantages, এটার কিছু অ্যাডভান্টেজেস থাকতে পারে। Advantages like easy login, faster ride, increased security, drivers, এটাকে আমি একটা কমপ্লেক্স সেন্স বানাচ্ছি একসাথে। আমি বলছি যদিও এই যে রাইড শেয়ারিং অ্যাপের কাছে আমাদের ইনফরমেশন আছে, এটা হয়তো কিছু অ্যাডভান্টেজ থাকতে পারে, যেমন সহজে লগ ইন করা যায়, ফাস্টার রাইড সার্চিং করা যায়, ইনক্রিজ সিকিউরিটি আছে। আই থিঙ্ক দ্য ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে দেম, ডিসঅ্যাডভান্টেজ গুলা একে আউটওয়ে করে দিচ্ছে। আচ্ছা দেখেন, ওয়েট, একটা শব্দ আছে ওয়েট, একটা ওয়ার্ড আছে না ওয়েট, ওয়েট মানে কিন্তু ওজন, আর ওয়েই মানে হচ্ছে ওজন করা, এটা কিন্তু আউট ওয়েট না, এটা হচ্ছে আউট ওয়েই। এটা আবার খেয়াল রাখেন সবাই। তা আমরা বলছি, আমার মনে হচ্ছে দ্য ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে দেম, সেই অ্যাডভান্টেজ গুলোকে আউটওয়ে করতেছে। বিকজ, কেন? কারণ এই অ্যাপ গুলোকে হ্যাক করা যায় এবং ইউজার ডেটা চুরি করা যায়, এবং মাঝে মাঝে অ্যাপগুলো নিজেরাই ইয়া করে, যেটা ইউজার প্রাইভেসিকে হার্ট করে। আপনারা দেখছেন মডিফিকেশনটা কেমনে হয়েছে, খুব কিন্তু আহামরি চেঞ্জ করি নাই। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই আপু, সমস্যা নেই। আচ্ছা, এটা ক্লিয়ার দেখছেন যে কিভাবে চেঞ্জ হয়েছে জিনিসটা, খুব কিন্তু আহামরি চেঞ্জ হয় নাই লেখায়। জাস্ট আমি বলছি হ্যাঁ, যদিও অনেকে মনে করে যে ইজি লগ ইন, ফাস্টার রাইট সার্চ, ইনক্রিজ সিকিউরিটি, এগুলো কিছু অ্যাডভান্টেজ আছে, আমার মনে হয় দ্য ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে দেম, ডিসঅ্যাডভান্টেজ গুলা এই অ্যাডভান্টেজ গুলাকে ছাড়িয়ে যায়। কারণ এই অ্যাপগুলা হ্যাক করা যায়, ইউজার ডেটা চুরি করা যায় রং অথবা ক্রিমিনাল পারপাসে, এবং মাঝে মাঝে অ্যাপ কোম্পানিগুলা ইনফরমেশন বিক্রি করে দেয় যেটা ইউজারকে হার্ট করে, ইউজার প্রাইভেসিকে হার্ট করে। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? ভাই একটু বলেন না, ভাই বোন যারা আছেন একটু বলেন, তাহলে পরেরটায় যাই। আচ্ছা, ঝামেলা নাই, ঠিক আছে, ক্লিয়ার। তারপর বলছি না, প্রথম উইকার সাইড অ্যাডভান্টেজ গুলোকে তো মেনশন করছি, লাস্টে এবার কি বলবো? Despite the above advantages, I strongly feel that they are not worth. I strongly feel that the disadvantages are much more significant. শেষ। জাস্ট একটা কথা, এই যে উপরে আমরা বলছি আমাদের ইউজার ডাটা সেভ করা থাকে অ্যাপে, সহজে খুঁজে বের করতে পারি, আমার লোকেশন ট্র্যাক করতে পারে, তারপর হচ্ছে গিয়ে ড্রাইভার প্যাসেঞ্জার সবার ইনফরমেশন থাকে, সেই কারণে কেউ ক্রাইম করতে চায় না, আনওয়ান্টেড সিচুয়েশন ফেস করতে চায় না। ডেসপাইট দি অ্যাবাভ অ্যাডভান্টেজেস, এই অ্যাডভান্টেজ গুলো সত্ত্বেও, আই স্ট্রংলি ফিল, আমি ফিল করি যে দ্য ডিসঅ্যাডভান্টেজেস আর মাচ মোর সিগনিফিকেন্ট, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি আরো বেশি সিগনিফিকেন্ট। এই যে এবার নিয়ে আসলাম, এবার কিন্তু আর অ্যাপার্ট বলতে হবে না, এখানে আমরা আবার বলতেছি
অ্যামাং দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজ আমি কিন্তু ফার্স্ট এখানে বলেই ফেলছি লাস্ট প্যারার শেষে যে আমি এখন ডিসঅ্যাডভান্টেজ গুলোকে শুরু করতে যাচ্ছি। অ্যামাং দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে প্রাইভেসি রিস্ক একটা মেজর কনসার্ন। অ্যাপ্লিকেশন গুলো অনেক অনেক ইয়া করে, এই করে সেই করে না করে, ব্যাস যা আছে ক্লিয়ার শেষ। আমার এখানে আর কোনো চেঞ্জ নেই। আমি স্ট্রঙ্গার সাইডটাকে এক্সাম্পল এক্সপিরিয়েন্স দিয়ে সুন্দর করে মেনশন করে ফেলছি, যে লাস্টে এক্সাম্পলও আছে। যে যে জায়গায় চেঞ্জ করছি, আচ্ছা যেখানে চেঞ্জ করছি একটু হাইলাইট করে দেবো না, ঠিক আছে একটা মিনিট দাঁড়ান। এই যে, আচ্ছা, তারপর হচ্ছে এইটা, এর আগ পিছে সবকিছু এক্স্যাক্টলি সেম। আচ্ছা এখানে খালি লাস্টে, প্রথম প্যারা লাস্টে বলবেন এই ডিসঅ্যাডভান্টেজ গুলা মানে এই অ্যাডভান্টেজ গুলো এত আহামরি না, আর যে ডিসঅ্যাডভান্টেজ গুলো বেশি সিগনিফিকেন্ট তার মধ্যে হচ্ছে এই এই ব্যাপারগুলো আছে। এটা ভালো কথা বলছেন, হাইলাইট করে ভালো হয়েছে এটা। আচ্ছা টু সাম আপ, তাই না? আমরা এখন কনক্লুশনটাতে আছি। তো আমরা বলছি ইউজার ডাটা খুবই সেন্সিটিভ রেসপন্সিবিলিটি, এবং দিস ক্যান, এবং ফেইলিয়ার টু প্রোটেক্ট দিস স্টোরড ডেটা। আমরা বলতেছি হ্যাভিং ইউজার ডেটা অ্যাক্সেস ক্যান বি আ সেন্সিটিভ রেসপন্সিবিলিটি ফর এনি রাইড শেয়ারিং অ্যাপ। যে কোনো রাইড শেয়ারিং অ্যাপের জন্য ইউজার ডাটা অ্যাক্সেস রাখাটা খুবই সেন্সিটিভ একটা দায়িত্ব। অ্যান্ড ফেইলিয়ার, যেহেতু আমি নেগেটিভ বলতেছি, টু প্রোটেক্ট দি স্টোর ডাটা ক্যান লিড টু সিভিয়ার প্রাইভেসি ভায়োলেশনস অ্যান্ড সিকিউরিটি থ্রেটস। যদি এই ডাটাকে ঠিক মতন প্রোটেক্ট করতে না পারে, তাহলে সেখান থেকে সিভিয়ার প্রাইভেসি ভায়োলেশন হতে পারে এবং সিকিউরিটি থ্রেটও আসতে পারে, নিরাপত্তা ঝুঁকি পর্যন্ত আসতে পারে। ব্যাস, এই হচ্ছে আমার সেকেন্ড অ্যান্সার। জাস্ট হালকা কিছু মডিফিকেশন। এখানে সিম্পলি আমি আমার ওপিনিয়নটা মেনশন করছি, যে একজন আপু বলতেছিলেন যে ওপিনিয়নটা কখন মেনশন করব। এইখানে আমি আমার ওপিনিয়ন মেনশন করছি যে আমি ডিসঅ্যাডভান্টেজকে বেশি ফেভার করতেছি। কারণ এখানে আমাকে জানতে চাইছে যে ভাই, ডিসঅ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজের চেয়ে বেশি, নাকি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি? যেটা বেশি আমি সেটার পক্ষে কথা বলছি। ক্লিয়ার? এখানে আমি আমার ওপিনিয়ন দিছি, আগেরটাতে আমি সিম্পলি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ মেনশন করছি। ক্লিয়ার সবাই? বলেন না আপনারা ক্লিয়ার কিনা, আমি তো বুঝি না। তো দেখেন জিনিসটা আসলে আহামরি কোনো কঠিন না, খালি লেখার অ্যাপ্রোচটা একটু চেঞ্জ হয়ে যায়, স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়। আমি যেটা করবো আপনাদেরকে আমি এই অ্যান্সারটাও দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সুন্দর করে ইয়ে করতে পারেন, সুন্দর করে আপনারা যাতে অ্যান্সার করতে পারেন। এই জন্য আমি দিয়ে দিচ্ছি জিনিসটা আপনাদেরকে। কিন্তু দেখেন আইডিয়া জেনারেশন একদম সেম, আমার কোনো কিছু পার্থক্য নেই, একদম সেম জিনিস, কোনো পার্থক্য নেই, কিচ্ছু নেই। আমি পুরোটাই দিই না, আপনাদের দুইটা অ্যান্সারই দিই। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, যেটা দুইটা ভার্সন আছে। একটাতে আমার কাছে শুধু জানতে চাইবে যে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, আমি একটা প্যারাতে অ্যাডভান্টেজ ডিসকাস করব, আর একটা প্যারায় ডিসঅ্যাডভান্টেজেস। আর যেখানে জানতে চাইবে যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়েই করে কিনা, কোনটা বেশি,
তখন আমার ওপিনিয়ন আছে, আমি চাইলে, আমি যদি মনে করি আমি বলতে পারবো অ্যাডভান্টেজেস বেশি অথবা ডিসঅ্যাডভান্টেজেস বেশি। যেটা আমার কাছে বেশি মনে হয় সেটা স্ট্রঙ্গার সাইড, যেটা কম সেটা উইকার সাইড। উইকার সাইডটা আমি সবসময় বডি প্যারা ওয়ানে লিখবো, সেই প্যারার শেষে বলে দিব যে আমি এই কারণে এটাকে সাপোর্ট করি না। আর পরে যেটাকে সাপোর্ট করি সেটা আমি সুন্দর করে নর্মালি এক্সপ্লেন করব, এক্সাম্পল দিয়ে দিব। লাস্টে আবার কনক্লুশনে গিয়ে বলবো যে আমি যেটাকে সাপোর্ট করি তার পক্ষে আমি সুন্দর একটা রিজন দিয়ে দিব। ঠিক আছে? ক্লিয়ার তাহলে সবাই? তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এসে, সাথে অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস।